আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। সাবুদানা দিয়ে একটা স্পেশাল ডেজার্ট তৈরি করছি। যেই ডেজার্ট তৈরি করতে সময় অনেক কম লাগবে আর আপনারা এই রমজানে ইফতারিতে তৈরি করতে পারবেন। আর সাবুদানা খেতে কিন্তু এমনিতেও স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো চলুন আজকের এই ডেজার্টটা তৈরি করতে থাকি। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণের পানি। পানিটাকে কিছুক্ষণ জাল করে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ সাবুদানা। আর এই হাফ কাপ সাবুদানা কিন্তু সিদ্ধ হয়ে অনেকগুলো হয়ে যাবে। তারপর চুলার আঁচটাকে কমিয়ে আমি এই সাবুদানাটাকে সিদ্ধ করে নেব যতক্ষণ না এই সাবুদানার সাদাটে ভাবটা চলে যাচ্ছে। জাল করতে করতে একটা সময় দেখা যাবে খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নেব আর ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে সাবুদানাগুলো ধুয়ে নেব যাতে অনেকটা ঝরঝরে ভাব থাকে। তারপর চুলায় আরও একটা পাত্র বসিয়ে দিলাম আর এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা যার যার পছন্দ মতো, চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আর 1/4 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। আমরা এই লিকুইড মিল্কটাকে একটু ঘন করতে চাচ্ছি, এই জন্য পাউডার মিল্ক দিয়ে দিলাম। তারপর এই পাউডার মিল্কটা লিকুইড মিল্কের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে এই পাউডার মিল্কটা লিকুইড মিল্কের সাথে মিশিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। যারা মিষ্টি খাবারে লবণ খেতে পছন্দ করেন লবণটা বুঝে দিয়ে নেবেন। তারপর জাল করতে থাকবো। অনেকটা মালাইয়ের মতো যখন হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমি এখানে বেশ কিছুক্ষণ এই লিকুইড মিল্ক জাল করে নিয়েছি। এখন অনেকটা ঘন হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আজকের ডেজার্টে আমি সুন্দর করে সাজানোর জন্য জেলু তৈরি করব। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি আর এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি আর 1 চা চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার আর অল্প একটু দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভার। এটাতে জেলুতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আবার যদি কেউ চান এখানে জেলুটা বাদে ফ্রুট দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন। তো পানিটা যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু রেড ফুড কালার আর অল্প একটু দিয়ে দিচ্ছি গ্রিন কালার। এখন এই কালারগুলো মিশিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি এই জেলুগুলো। তারপর সাইজ মতো কেটে নেব। জেলুগুলো দিলে সাবুদানার ডেজার্টটা দেখতে একটু সুন্দর লাগে। তবে কেউ যদি জেলুটা দিতে না চান এখানে ফল অ্যাড করে নিতে পারেন। তো আমার জেলুগুলো কাটা হয়ে গেছে। তারপর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কলা। আমি এখানে একটা কলা কেটে নিয়েছি আর আগে থেকে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম ওইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সাবুদানাটাকেও খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এই মালাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন মেশানো হয়ে যাবে তারপর দিয়ে দিচ্ছি কলা আর জেলু। তবে এখানে জেলুর পরিবর্তে অন্য যে কোনো ফলটা ব্যবহার করতে পারেন। আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডেজার্টটা কিছুটা পাতলা খেতেই ভালো লাগে। তারপর গ্লাসে ঢেলে পরিবেশন করছি। আশা করছি আজকের এই ডেজার্টটি ভালো লেগেছে সবার কাছে। আমার আরও সহজ রেসিপি পেতে কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।